আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ তুমি আমায় ক্ষমা করে দাও, ওয়ারহামনি আমার উপর রহমত করো, ওয়াহদিনি আমাকে হেদায়েত দান করো, ওয়াআফিনি আমাকে সুস্থ রাখো, ওয়ারজুকনি আমাকে রিজিক দান করো। অথচ আমরা তাকবীরে তাহাজ্জুদের পরে দেখছি ফ্যানটা ঘুরতেছে না, এই দুই ফ্যান বন্ধ, ওই দুই ফ্যান চলতেছে না, এসিতে কত দিছে, 28 আছে না 20 আছে না 24 আছে। এইটা কি? এইটা সালাতের উদাসীনতার লক্ষণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুমিনুন 23 নম্বর সূরা, এই সূরার প্রথম আয়াতেই বলছে, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ওই সকল সালাত আদায়কারী ব্যক্তিরাই সফল কাম হয়েছে যারা সালাতের প্রতি খুশু রাখে, যত্নশীল হয়। তো সালাতের যত্ন নিলে ওই ব্যক্তি আল্লাহর কাছে সফল কাম হয়, আর সালাতের যত্ন না নিলে ওই ব্যক্তি আল্লাহর কাছে সফল কাম হয় না। চলুন কিভাবে সালাত আদায় করলে হেফাজত করা হয়। এরপরে কয়েক নম্বর আয়াতে আবার বলছেন, আল্লাযীনা ইয়ারসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। এরা বলছেন যে আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইয়াহাফিজুন, যারা তাদের নিজেদের সালাতের হেফাজত করে ওরা হচ্ছে ওয়ারিস, কিসের? জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। হুম ফিহা খালিদুন, আর সেখানে তারা চিরস্থায়ীভাবে অবস্থান করবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা। আবারও বলছেন ফাসাল্লি লিরাব্বিক। এভাবে যদি বলতে থাকি অনেক আয়াতই পাওয়া যাবে, আপনারা অনেকে জানেন, অনেকে হয়তো জানেন না, অনেক আয়াত পাওয়া যাবে, কিন্তু সংক্ষিপ্ত সময়ে তো সব আয়াত নিয়ে আলোচনা করা সম্ভব হবে না। স্বল্প সময়ে স্বল্প কিছু কথা বলবো, যা আমি নিজেও যেন পালন করতে পারি, আপনারা যেন জেনে বুঝে পালন করতে পারেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সামিয়ানা ওয়া আতানা, তোমরা শোনো আর মেনে নাও। আর ইহুদি খ্রিস্টান বলেছিল সামিয়ানা ওয়া সাইনা, শুনলাম মানলাম না। মুসলিমদের আকীদা হবে, বিশ্বাস হবে যে শুনে কোরআন হাদিস শুনবো এবং মেনে নিব, এই বিশ্বাস নেই কোন হাদিস আমাকে আপনাকে শুনতে হবে, বুঝতে হবে, জানতে হবে। আর ইহুদি খ্রিস্টান বলেছিল শুনলাম মানলাম না। তবে আমাদের অনেকের মধ্যে এই আকীদাই বেশি ঢুকে গেছে, শুনেছি মানার দরকার কি, শুনছি তো, জানি তো। কত জানি, জানাটা বড় বিষয় নয়, বিষয়টা হচ্ছে মানা। যতটুকু জানছি ততটুকু জানো আমলে পরিণত করতে পারি, এই আশাটুকু ব্যক্ত করি। আশাটুকু আমাদের সকলের হওয়া উচিত যে যতটুকু জানছি সে জানা অনুযায়ী যেন আমরা আমল করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সূরা বাকারা 142 নম্বর আয়াত, ভুল বলেছি, সূরা নিসা 142 নম্বর আয়াত, যে ওই ব্যক্তি মুনাফিক, ওই ব্যক্তি মুনাফিক যারা নিজেদের সালাত আদায় করে কিন্তু খেয়াল খুশি অনুযায়ী। ওরা কি করে? আল্লাহকে ধোঁকা দিতে চায়, পক্ষান্তরে নিজেরাই ধোঁকায় পতিত হয়। আর যখন তারা সালাতে দণ্ডায়মান কামাকুসালা, তখন তারা এলোমেলো ভাবে দণ্ডায়মান হয়। ইউরাউনান নাস, তারা শুধু মানুষকে দেখাতে চায় যে ডাক্তার আকবর নামাজি। না ভাই, এরকম করলে কি হয়? আল্লাহ বলেছেন যে ওদেরকে আমাকে ধোঁকা দিতে চায় আর আমি আল্লাহ ওদেরকে ধোঁকায় নিপতিত করি। তাহলে আল্লাহকে ধোঁকা দেওয়া সম্ভব মানুষের পক্ষে? নিজেকেই ধোঁকায় পতিত হবে, নিজেই ধোঁকায় পতিত হতে হবে। আল্লাহকে ধোঁকা দেওয়া সম্ভব নয়। আল্লাহ অন্তরে অন্তর কখন পর্যন্ত রাখেন। চলুন সালাত সম্পর্কে আলোচনা করতে গিয়ে কয়েকটি কথা আগেই বলে নিলাম। তো সালাত আদায় করলে মুসলিম থাকা যায়, সালাত আদায় না করলে মুসলিম থাকা যায় না, এগুলো আপনারা অনেক আগে থেকে জানেন যে সালাত আদায় করলে মুসলিম থাকা যায়। বাইনাল আবদি ওয়াল কুফর বাইনাল সালাত, যে সালাত আদায় করে আর যে সালাত আদায় করে না, মুসলিম আর কাফের মধ্যে পার্থক্য। যে ব্যক্তি সালাত আদায় করে সে মুসলিম, আর যে ব্যক্তি সালাত আদায় করে না এই ব্যক্তি কাফের। এটা কিন্তু কষ্ট কথা।
অনেকেই বলেন ফাসিক, অনেকে বলে মুনাফিক, ইত্যাদি 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 বলে থাকে, কিন্তু মূল মাসালা কিন্তু কাফের হওয়ার সম্ভাবনা নাই। কারণ সালাত যে ব্যক্তি ত্যাগ করলো সে শিরক করলো, সালাত যে ব্যক্তি ত্যাগ করলো সে শিরক করলো। তাহলে সালাত ত্যাগ করলে শিরক হয়ে যায়। সালাত ত্যাগ করলে আল্লাহর কথাকে অস্বীকার করা হয়, আল্লাহর আদেশকে অস্বীকার করা হয়। অস্বীকার করলে কি মুসলিম থাকে? কাফির হয়ে যায় না? কাফির হয়ে যায়। শিরক করে কি মুসলিম থাকে? শিরক করে কি হয়? কাফির হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমি তোমাদের সব অপরাধী ক্ষমা করে দেব, আমি তোমাদের সব অপরাধী ক্ষমা করে দেব, কিন্তু শিরকের অপরাধ ক্ষমা করব না। শিরকের অপরাধ ক্ষমা করব না। এছাড়া যত অপরাধী করুক না কেন আমি সব অপরাধী ক্ষমা করে দেব। এই কথাই কোথায় পাবেন? সূরা নিসা নামে সূরা পাবেন 48 এবং 116 নম্বর আয়াতে এই কথাগুলো পাবেন। তাহলে আমরা সালাত ত্যাগ করলে মুশরিক হয়ে যাব, সুতরাং আমরা সালাত ত্যাগ করব না। মুশরিকের খাতায় আমাদের নাম যেন না থাকে। আল্লাহ কবুল করুক, আল্লাহ সালাতি বান্দা হিসেবে আল্লাহ কবুল করুক। আল্লাহুম্মা আমিন। চলুন, সালাত তো আদায় করতে হবে। সালাত কয় ওয়াক্ত আদায় করব? জুমার দিনে আদায় করলে কি চলবে? আমরা তো জুমা পড়া মুসলিম, আমরা অধিকাংশ মানুষের জমা পড়া মুসলিম। মন খারাপ করলে কিচ্ছু করার নাই, কিচ্ছু বলারও নাই আমার। কারণ সত্য সঠিক কথা বলতে হবে। শুধু জুমার সালাত আদায় করি আমরা, অনেকে আছি ফজরের সালাতে আমরা নাই, যোহরের সালাতে নাই, ইশার সালাতে নাই, পাঁচ ওয়াক্ত সালাতে নাই। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মান হাফিজা আলাইহিস সালাত, যে ব্যক্তি সালাতের হেফাজত করলো সে ব্যক্তি কি করলো? জান্নাতের হেফাজত করলো। আর সালাতের হেফাজত করলো না সে ব্যক্তি জান্নাতের হেফাজত করলো না। তাহলে সালাতের হেফাজত করলে জান্নাতের হেফাজত করা হয়, আল্লাহ খুশি হয়, বিধায় জান্নাত দান করেন। তাহলে আমাদেরকে সালাতের বিষয়ে সব সময় মনোযোগী থাকতে হবে, এলোমেলো ভাবে দাঁড়ানো যাবে না। আর আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যে মুমিন ওই ব্যক্তিরা, ওই সকল ব্যক্তিরাই মুমিন যাদের কাছে কোরআনের কথা বললে ওদের ঈমান বৃদ্ধি হয়ে যায়। আল্লাহ এবং তার রাসূলের কথা বললে ওদের ঈমান কি হয়ে যায়? বৃদ্ধি হয়ে যায়। তখন তারা পুরোপুরি ভরসা করে আল্লাহর উপর, পুরোপুরি ভরসা করে কার উপর? আল্লাহর উপর। সুতরাং আমরা পুরোপুরি ভরসা রাখবো একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর, যিনি আমাদের অভিভাবক, যিনি আমাদের পালনকর্তা, যিনি আমাদের সৃষ্টিকর্তা, রিজিক দাতা, আইন দাতা, যত বিধান আছে সকল বিধান দাতা তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যিনি আল্লাহ, আমারও তিনি আল্লাহ, আমাদেরও তিনি ওই একই আল্লাহ। সুতরাং ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আনুগত্য করে রাসূলের অনুসরণ করে আমরা প্রত্যেকটা ইবাদত যেন করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবারও বলছেন যে সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লা যিকরুল্লাহি আকবার। নিশ্চয় সালাত মানুষকে যাবতীয় অন্যায়, অশ্লীল, বেহায়াপনা, অপকর্ম থেকে মানুষকে রক্ষা করে। অথচ সালাত আদায় করি আবার অন্যায়ের সাথে যুক্তও থাকি, সালাতও আদায় করি আবার সুদ, ঘুষ ইত্যাদির সাথে যুক্তও থাকি, সালাতও আদায় করি আবার মুনাফিকের চরিত্রও আমাদের মধ্যে আছে। কেন? সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলেছেন যে সালাত যাবতীয় অন্যায়, অশ্লীল, বেহায়াপনা সকল কর্ম থেকে বান্দাকে বিরত রাখে। অথচ সালাত তো আদায় করছি, সালাত আদায় করছে, এখান থেকে বিরত রাখলো না। যে বিরত না রাখার পিছনে একটা বড় কারণ যে আমরা সালাত সম্পর্কে উদাসীন। ওই যে সূরা মাউনের 5 নম্বর আয়াত সম্ভবত, যেখানে বলছেন যে ওই সকল সালাত আদায়কারী ব্যক্তি ওয়াইল নামক দুজকে যাবে।
ওই সকল সালাত আদায়কারী ব্যক্তি ওয়াইল নামক দুজকে যাবে। ভাই, কিছুক্ষণ আগে বললাম সালাত আদায় করলে মুসলিম থাকা যায়, সালাত আদায় করলে জান্নাতের হেফাজত করা যায়। আর সালাত আদায় করার পরে যদি আবার ওই ব্যক্তি জাহান্নামে যায়, তার কেমন হলো বলেন তো? এটা কোন সালাত? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। যে ওই সকল নামাজ আদায়কারী ব্যক্তির জন্য ওয়াইল নামক দুজক, যারা তারা নিজেদের সালাতকে কি করে, খেয়াল খুশি অনুযায়ী সালাত আদায় করে। সালাতের দণ্ডায়মান হয়েছি, দেখা যাচ্ছে এলোমেলো ভাবে দণ্ডায়মান হয়েছি, কোন পা কোন দিকে আছে হিসাবে করি নাই, হাতটা কোথায় রেখেছি হিসাবে করি নাই, রুকুতে কিভাবে গেলাম, সেটা কিভাবে গেলাম, একটু হিসাব করলাম না। ওই সালাতটা হেফাজত করলো না, ওই সালাতটা আমাকে হেফাজত করবে না। আমি তো উদাসীন লোকের সাথে আদায় করলাম। সুতরাং উদাসীন থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করুক। আল্লাহুম্মা আমিন। চলুন তাহলে সালাত সম্পর্কে সংক্ষিপ্ত ভাবে আলোচনা করি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছিলেন, হে আল্লাহর রাসূল, সালাত শুরু হবে কোথা থেকে? সালাত শুরু হবে কোথা থেকে? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উত্তর দিয়েছিলেন, বলেছিলেন মিফতাহুস সালাত আত-তাহুর ওয়া তাহরিমুহা তাকবীর ওয়া তাহলিলুহা তাসলিম। সালাতের চাবি হচ্ছে ওযু। সালাতের চাবি কি? পবিত্রতা। সালাতের প্রথম কি চাবি? কি? পবিত্রতা। আপনি কয়েক রকম ভাবে পবিত্রতা অর্জন করতে পারেন। এক, গোসলের মাধ্যমে আপনি পবিত্রতা অর্জন করতে পারেন। দুই, ওযুর মাধ্যমে আপনি পবিত্রতা অর্জন করতে পারেন। তিন, তায়াম্মুমের মাধ্যমে আপনি পবিত্রতা অর্জন করতে পারেন। তায়াম্মুম করে যে কাজ করা যায়, ওযু করেও সেই কাজ করা যায়, গোসল করেও সেই কাজ করা যায়। তো গোসলের পূর্বে আপনি তো ওযু করতে হয়, গোসলের পূর্বেও আমাকে কি করতে হয়? ওযু করতে হয়। তাহলে ওযু হচ্ছে সালাতের চাবি। তাহরিমুহা তাকবীর, তাকবীরের তাহরিমা দিয়ে সালাত শুরু হবে। তাকবীরের তাহরিমা দিয়ে কি হবে? সালাত শুরু হবে। ওয়া তাহলিলুহা তাসলিম, আর সালাম দিয়ে সালাত শেষ হবে। তাহলে সালাতের শুরু কি? ওযু। তারপরে কি? তাকবীরে তাহরিমা। এরপরে কি? সালাম। শেষ। আমরা সালামে শেষ করে দিয়েছি, এখন তো কিছুই লাগবে না, তাই না? আসলে এটা সূত্র বলেছি, এই সূত্রের মধ্যে ঢুকতে হবে আমাকে, ঢুকে টোটাল সালাত আমাকে জানতে হবে। কোরআনে বা হাদিসের হাদিসের বিশাল একটা অংশ সালাতের উপর আছে, বিশাল একটা অংশ সালাতের উপর আছে। এই সালাত সম্বন্ধে আমি আলোচনা করি, আগামী 5টা 6টা খুতবা যদি দিই, তাহলে সালাত সম্পর্কে একটু ধারণা পাওয়া যাবে। একটু একটু, খুব বেশি না, একটু ধারণা পাওয়া যাবে। তবে সময় দিতে হবে 5 থেকে 6টা জুমা। তাহলে কত বড় বিষয়, সেই বিষয়কে কনডেন্স করে সংক্ষিপ্ত করে যখন সংক্ষিপ্ত সময়ে মাত্র আধা ঘন্টার মধ্যে আপনাকে সালাত বলতে যাব, তখন কি পুরোপুরি সালাত শোনা সম্ভব হবে? হবে না। তারপরে আমি চেষ্টা করব কিছু কথা যেন মনে থাকে, কিছু কথা, পুরো কথা মনে থাকবে না, কিছু কথা যেন মনে থাকে। তাহলে সালাতে শুরু হবে তাকবীরে তাহরিমা। আর তাকবীরে তাহরিমা সম্পর্কে কি আসবে? দুই হাতের তালু কেবলামুখী থাকবে। আমি তো আপনাদের মুখী হয়ে আছি, তাই না? আর আপনারা যারা আছেন তারা কেবলামুখী হয়ে আছেন। তাহলে এই দুই হাতের তালু থাকবে কেবলামুখী, আঙ্গুল থাকবে আকাশমুখী, হাত থাকবে হাজামান কাবাইন আও মানকে, কান এবং কাঁধ এর মাঝখানে, কান এবং কাঁধ এর মাঝখানে থাকবে। আপনারা দেখতে পাচ্ছেন, তাই না? তো কান এবং কাঁধের মাঝখানে। তবে ঠেকাতে পড়েছি, এই বৃদ্ধ বাঙালি কানের গোড়াতে যাওয়া লাগবে। যারা ফেকা পড়েছেন তারা জানেন, আর যারা হাদিস পড়েছেন তারা দেখবেন যে কান এবং কাঁধ বরাবর হাত ওঠায়। হাদিসকে যারা মান্য করে তারা এই পর্যন্ত করে, হাজামান কাবাইন আও
মানকেব, কান এবং কাঁধ বরাবর হাত ওঠায়। আমাদের সমাজে আবার এরকম আছে, আছে না? এরকম আছে, আবার এরকম আছে। এত স্টাইল নাই রে ভাই, একেবারে সাদা মাটা, কান এবং কাঁধ বরাবর হাত উঠতে হবে। তাহলে আমরা হাত এবং কান এবং কাঁধ বরাবর হাত উত্তোলন করে হাত বাঁধবো কোথায়, এ নিয়ে অনেক কথা, তাই না? হাত বাঁধবো কোথায়, সঠিক কথা যদি বলি তাহলে আপনাকে আসতে হবে হাজমান কাপ, ওই যে বলছে যে কান থেকে হাত নামায় নিয়ে এসে জেরার উপর জেরা দিয়ে ওয়াহু আলা সাদরিহি, বুকের উপর, অথবা সাওকাল মাকসল, কবজির উপর কবজি দিয়ে বুকের উপর। আবু দাউদে 759 নম্বর হাদিস, সুন্দর করে দেখবে। অথচ অনেকে আমরা বলি যে বুকের উপর হাত বাঁধার হাদিস নেই, নাভির নিচে হাত বাঁধা। হ্যাঁ, নাভির নিচে হাত বাঁধার 4টি হাদিস আছে, 4টি হাদিস আছে। আর বুকের উপর হাত বাঁধার মাত্র 2টি হাদিস আছে। তার একটা হচ্ছে আবু দাউদে আছে, একটা সহিহ ইবনে খুজাইমাতে আছে। সহিহ ইবনে খুজাইমা আর আবু দাউদে দুটি, একটি হাদিস আছে। অথচ এই আবু দাউদে এই হাদিসটি খুঁজে পাবেন না এখন। পুরাতন প্রিন্টে যদি থাকে তার সাথে পাবেন, পুরাতন প্রিন্টে যদি থাকে তার সাথে পাবেন, নতুনভাবে না পাওয়ার সম্ভাবনা অনেক বেশি আছে। তাহলে আমরা আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়, এই কথা বলে আমরা সালাতে দণ্ডায়মান হয়েছিলাম। তাহলে এই শুরুর পূর্বে কিছু আছে কি? শুরুর পূর্বে, জিরোর পূর্বে আর কিছু আছে? জিরোর পূর্বে থাকে না। তো আমাদের সমাজে আছে তো, কি আছে? ওই যে একটা জায়নামাজ বিছানো হয়, ওই জায়নামাজ পরিষ্কার করার জন্য একটা দোয়া আছে। আপনারা কে কে জানেন? আপনারা জানেন কি? আমি জানতাম, ভুলে গেছি। আমি জানতাম, ভুলে গেছি। তো ডাক্তার সাহেব ভুলে গেলেন, তো ডাক্তার করেন কি দিয়ে? তো আসলে সেটাও তো কথা। তো আমরা জায়নামাজ পরিষ্কার করার জন্য একটা দোয়া শিখেছিলাম, ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এই দোয়াটি শিখেছিলাম জায়নামাজ পরিষ্কার করার জন্য। অথচ জায়নামাজ পরিষ্কার করার কোন দোয়া পৃথিবীতে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি করে যান নাই। তাহলে জায়নামাজের কোন দোয়া আছে? অন্তত কোন ভালো মুহাদ্দিস, কোরআন হাদিসের কোন মুহাদ্দিস জানেন না, বিদাতি মুহাদ্দিস ভালো জানেন। কেন? শুনেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করছিলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করছেন যে আল্লাহর নবী, আপনি ওই যে আল্লাহু আকবার বলে হাত বাঁধেন, এরপরে অনেকক্ষণ চুপ করে থাকেন, তখন কি বলেন আপনি? তখন আপনি কি বলেন? তখন উত্তরে বলেছিল যে আমি বলি, ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। কখনো কখনো বলি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া লা ইলাহা গায়রুক। কখনো কখনো বলি আল্লাহুম্মা বা'id বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতা কামা ইয়ানাক্কু সাবিরা বিয়াসমিনাদ দাস, আল্লাহুম্মা আকসিল খাতায়ায়া বিল মা'i ওয়াল সা'দি ওয়াল বারাদ। কখনো কখনো বলে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া লিল্লাহি মাহইয়ায়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মিতু যালিকা। এভাবে আরো একটি দোয়া, মোটামুটি 4 থেকে 5টি দোয়া বর্ণনা করা হয়েছে তাকবীরে তাহমিদ দেবার পরে। এক কোন আছে বাদাত তাকবীর, কোন কোন আছে সুম্মাত তাকবীর। বাদাত তাকবীর, এরপর সুম্মা কালাত তাকবীর। যে কখনো আসছে তাকবীরের পরে পড়তেন, অতঃপর পড়তেন, অতঃপর তাকবীরে তাহমিদ দিতেন, অতঃপর পড়তেন। তাহলে তাকবীরে তাহমিদ দেওয়ার আগে পড়তেন না পরে পড়তেন? পরে পড়তেন। যদি আগে পড়ে কি হবে? সুন্নতের বিপরীত কাজ হয়ে যাবে, সুন্নতের বিপরীত কাজ হয়ে যাবে, কারণ স্থান পরিবর্তন হয়ে গেছে। যে স্থানে আল্লাহ রাসূল পড়তেন সেই স্থানে না পড়ে যদি অন্য স্থানে পড়ি, সেটা সুন্নাত থাকে না, ওইটা সুন্নতের বিপরীত কাজ হয়ে যায়। চলুন, ওই সময় যখন দাঁড়াইছেন আপনি আমি, তখন আমার লক্ষ্যস্থল হবে কিবলা, আর যে জায়গাতে সেজদার স্থান সেটা,
যেই জায়গাতে আপনি সেজদা দেবেন ওইটা হবে আপনার লক্ষ্য বস্তু, লক্ষ্যের স্থান। অথচ আমরা তাকবীরে তাহাজ্জুদ দেওয়ার পরে দেখছি ফ্যানটা ঘুরতেছে না, এই দুই ফ্যান বন্ধ, ওই দুই ফ্যান চলতেছে না, এসিতে কত দিছে, 28 আছে না 20 আছে না 24 আছে। এইটা কি? এইটা সালাতের উদাসীনতার লক্ষণ। সালাতকে উদাসীনতা অর্থাৎ হেফাজত না করার একটা লক্ষণ। আপনাকে লক্ষ্য রাখতে হবে যে যেই জায়গাতে সেজদার স্থান ওই জায়গাতে আমাকে লক্ষ্য দৃষ্টি নিক্ষেপ করতে হবে, ওর বাইরে নজর যাবে না। এরপর তিনটা জায়গার কথা আসছে, সে তিনটা জায়গার একটা জায়গা হচ্ছে যখন আপনি দাঁড়াবেন তখন আপনার লক্ষ্যবস্তু থাকবে সেজদার স্থান। দ্বিতীয়, যখন রুকুতে যাবেন তখন আপনার জায়গা হবে ওই যাকে বলি আমরা সেজদার স্থান, সেখানে। অথচ একটা জাইফ হাদিস আছে যে দুই বৃদ্ধাঙ্গুলির মাঝখানে আপনাকে নজর আসবে, আছে কিন্তু হাদিস আছে। তাহলে কি হবে? আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সালাতের তিনটা অংশ। কয়টা অংশ? কয়টা? তিনটে। এক, ওযু। আচ্ছা বলেন তো, তিনটা যদি হয় 100 যদি ধরি, তো 3 3 99 হয়, তাই না? তিনটা ভাগ করলে ধরেন সামথিং আছে, তো 3 3 99 হয়। তো ভালো করে ওযু করলে 33 নম্বর পাওয়ার একটা সম্ভাবনা আছে। এরপরে রুকু সুন্দর করে যদি রুকু করে তাহলে আরো 33 পাওয়ার সম্ভাবনা আছে। এরপর সুন্দর করে যদি সেজদা করে তাহলে তার আরো 33 পাওয়ার সম্ভাবনা আছে। তাহলে সাথে কয়টা অংশ? তিনটা। এক ওযু, দুই রুকু, তিন সেজদা। তাহলে এই তিনটা যদি ঠিক না থাকে তাহলে কিন্তু ভাই সালাত খুব বিপদে আছে, সালাত খুব বিপদে আছে। তাহলে আমরা দাঁড়াইছি ওই জায়গাতে লক্ষ্যবস্তু থাকবো। চলুন তাহলে আমরা সূরা ফাতিহা পড়েছি, এখন সূরা ফাতিহার শেষে অন্য একটি সূরা মিলিয়ে নিয়েছি কারণ সংক্ষিপ্ত সময় প্রায় শেষ হয়ে গেছে। তো যখন সূরা ফাতিহা পড়ে সাথে অন্য একটি সূরা মিলিয়ে নিয়েছি, অন্য একটা সূরা অবশ্যই এই কথা বলতে গেলে আবারও সময় লাগবে, যে আমাদের ভাইয়েরা আছে, কিছু ভাইয়েরা আছে সূরা ফাতিহা না পড়লেও চলে, ইমামের পিছনে সূরা ফাতিহা না পড়লেও চলে। আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না ওই ব্যক্তির সালাত হয় না। যে ব্যক্তি সূরা ফাতিহা পড়ে না ওই ব্যক্তির সালাত হয় না। এখন যে ব্যক্তি বলতে ইমামকে বোঝানো হয়েছে, মুক্তাদিকে বোঝানো হয়েছে, মুনফারিদকে বোঝানো হয়েছে। মুক্তাদি কি? ইমামকে যিনি সালাত আদায় করেন ইমাম, আর মুক্তাদিকে যে জামাতে সালাত আদায় করে মুক্তাদি, আর মুনফারিদকে যে একাকী সালাত আদায় করে কে বলা হয় মুনফারিদ। তো এই তিনটা সালাতের তিনটা অবস্থা হয়, একবার ইমাম হয়ে সালাত আদায় করে, একবার মুক্তাদি হয়ে সালাত আদায় করি, আর একবার একাকী সালাত আদায় করি। কোন অবস্থায় যে সূরা ফাতিহা ছাড়া সালাত হয় না। তাহলে সূরা ফাতিহা পড়েছি, ফাতিহা পড়ার পর আমাকে আপনি রুকু যেতে হবে না। এখন যখন রুকুতে যাব তখন এই বরাবর হাত আবার উত্তোলন, একে বলা হয় রাফা'উল ইয়াদাইন। প্রথমটা ছিল ফরজ, প্রথমটা ছিল ওয়াজিব, বুঝতে পারছেন? প্রথমটা যদি কেউ না দেয় তাহলে সালাতি হবে না, কিন্তু তাকবীরে তাহরিমা না দিলে সালাতি হবে না। আর পরে যে রাফা'উল ইয়াদাইন আছে এটা সুন্নাহ, কেউ যদি করে সওয়াব পাবে, আর কেউ যদি না করে সওয়াব পাবে না, নেকি কম হবে। তো আমরা কি আসছি এত কষ্ট করে কাজকর্ম সব বন্ধ করে দিয়ে, এই সময় তো অনেক কাজ করা যেত না বাড়িতে থাকলে, তো বাড়িতে কাজকর্ম ছেড়ে দিয়ে আসছি আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য, একটু দোয়া করার জন্য। সালাত শব্দের অর্থ হচ্ছে দোয়া, প্রার্থনা করা, দোয়া করা, আল্লাহর কাছে কিছু চাওয়া। কিন্তু চাওয়ার জন্য আসছি, সেখানে আবারও কিভাবে কি বড়তা করি আমরা। তাহলে সূরা ফাতিহা সবচেয়ে বড় দোয়া, সবচেয়ে বড় দোয়া, এর চেয়ে বড় দোয়া আর নাই। তো সেই সূরা ফাতিহা না পড়লে সালাত হয় না। তাহলে আমরা রুকুতে গেছি, তখন রুকুতে যাওয়ার পূর্বে একটা কথা আপনাকে স্মরণ করে দিই। সূরা ওয়াকিয়া নামে সূরা আছে না? সূরা ওয়াকিয়া এই ৭৪ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম। এই আয়াতটি যখন অবতীর্ণ হয়
তখন জিবরাইল ফেরেশতা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে ইজআলুহা রুকুহা, এই আয়াতের উপর তুমি রুকুতে আমল করো। আয়াত অবতীর্ণ ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম, আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমল করে দেখিয়ে দিলেন সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, কমপক্ষে 3 বার। উপরে সংখ্যা নাই, যত ইচ্ছা বার করতে পারে। তবে জামাতে যখন হয় তখন অত দীর্ঘ না করলে ভালো। একাকি যখন করে সুন্নাত বেতন নফল, তখন বড় বড় কেরাত দেবেন, তখন বড়রা বেশি বেশি করে দোয়া করার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এরপর যখন আপনি ওইখান থেকে উঠছেন তখন আদেশ দিয়েছিল কি রুকুতে সুবহানা রাব্বিয়াল আযীম বলা। এরপর যখন গেছেন তখন শুধু কি একটাই বলেছেন, আর কি কিছু বলেন নাই? আরো বলেছেন এই সময় তুমি দোয়া করো সুবহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতি ওয়ার রূহ, সুবহুন কুদ্দুসুন মালাইকাতি ওয়ার রূহ, দোয়াটি পাঠ করো। এরপর বলছে আল্লাহুম্মা আকফিরলি জামবি কুল্লাহু ওয়া দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আওয়ালুহু ওয়া আখিরাহু আলা নিয়াতাহু ওয়া সিররাহু। হে আল্লাহ, আল্লাহুম্মা আকফিরলি জামবি কুল্লাহু, হে আল্লাহ আমার সব পাপ তুমি মাফ করে দাও। দিক্কাহু ছোট, ওয়া জিল্লাহু বড়, ওয়া আওয়ালুহু পূর্বে, ওয়া আখিরাহু পরে, আলা নিয়াতিহি গোপনে, ওয়া সিররাহু প্রকাশ্যে, যত পাপ করেছি আল্লাহ সব পাপ তুমি ক্ষমা করে দাও। যত ভালো লাগতেছে না খারাপ লাগতেছে? জানা দরকার আছে কি নাই? আছে, করার দরকার আছে নাকি? তাহলে করতে হলে জানতে হবে, করতে হলে কি করতে হবে? জানতে হবে। আর এরপরে যখন দাঁড়াচ্ছেন তখন বলছেন সামি আল্লাহ লিমান হামিদা, আল্লাহ ওই ব্যক্তির প্রশংসা শুনলো যে ব্যক্তি আল্লাহর প্রশংসা করলো। সবচেয়ে বেশি প্রশংসা কাসীরা, বড় যত প্রশংসা তাও। অন্য আরেকটা হাদিসে বলছেন যে রব্বানা লাকাল হামদ মিলাস সামাওয়াতি ওয়া মিলাল আরজি ওয়া মিলা মা শিতা মিন শাইইন বা, যে আসমান এবং জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা আছে সেই পরিমাণ প্রার্থনা, সেই পরিমাণে তোমার শুকরিয়া আদায় করি, প্রশংসা করি। কত প্রশংসা তুমি চাও, যত প্রশংসা চাও সব তোমার প্রশংসা। আল্লাহু আকবার। এরপর আপনি সেজদায় চলে যাচ্ছেন। যখন সেজদায় গেলেন দুটা নিয়ম আছে, আগে হাঁটু রাখার নিয়ম আছে, আগে হাত রাখার নিয়ম আছে। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটুর পূর্বে হাত রাখার কথা নির্দেশ প্রদান করেছেন, হাঁটু রাখার পূর্বে হাত রাখার নির্দেশ প্রদান করেছেন। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাঁটু দিয়েছেন। হয়তো কোনো দেখা দিয়েছেন, হয়তো হাতে কোনো সমস্যা ছিল সেই সময় হাঁটু দিয়েছিল, কিন্তু নির্দেশ প্রদান করেছে যে তোমরা হাঁটুর আগে হাত দেবে। তাহলে হাত রাখাটা বেশি সহি, ওটাও সহি হাদিস। দুটা যে কোটা মানে আপত্তি নাই, তবে ওইটা বেশি সহি। এরপর যখন সেজদায় যাবেন ইতিপূর্বে যেভাবে সেজদা দিতেন সেভাবে সেজদা দিবেন না, কমপক্ষে হাঁটু থেকে 1 হাত দূরে লম্বা করে সেজদা করার চেষ্টা করবেন। আর আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ আমাকে 7টি অঙ্গের উপর ভর দিয়ে সেজদা করতে নির্দেশ প্রদান করেছে। 7টি অঙ্গের উপর ভর দিয়ে সেজদা করতে নির্দেশ প্রদান করেছে। তো সেই 7টি কি অঙ্গ কি এটা জানতে হবে কি হবে না? চলুন সেই 7টি অঙ্গের নাম জেনে নিন। 2 হাত, 2 হাঁটু আর 2 পা। কটা হলো? কেবল 6টা হলো না? নাক আর কপাল মিলে একটা ভাই, নাক আর কপাল মিলে কয়টা? যদি এরকম করি কি হয়, কেমন হবে? একবার নাক থেকে গেল আর কপাল থেকে গেল, একবার নাক থেকে গেল কপাল থেকে গেল, কেমন হবে? ভালো হবে? সঠিক হবে? তাহলে এটা ভুল হবে। তাহলে কি করতে হবে? নাক এবং কপাল বরাবর একসাথে থাকবে, তবে নাক একটু কপালের চাইতে উঁচা, সেই ক্ষেত্রে নাক আগে ঠেকতে পারে, ওঠার সময় আবার নাক পরে উঠতে পারে, এটাই স্বাভাবিক। সুতরাং এই 7টি অঙ্গের উপর ভর দিয়ে সেজদা করার নির্দেশ আল্লাহ দিয়েছেন। তবে এইখানে আরেকটি কথা বলি, যখন ওই সেজদায় গেছেন না, সেজদা যাওয়ার সময় আরেকটা আয়াত অবতীর্ণ হলো। সূরা আলা মানে সূরা আছে না, যা জুমার দিনে পড়া হয়, সাব্বিহিসমা রাব্বিকাল আলা পড়া হয় না? তখন আপনারা কি বলেন? সুবহানা রাব্বিয়াল আলা পড়েন না?
সাব্বিহিসমা রাব্বিকাল আলা, এই আয়াতটি যখন অবতীর্ণ হয় তখন জিবরাইল ফেরেশতা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইজআলুহা সুজুদেহা, এই আয়াতের উপর তুমি সিজদায় আমল করো। আয়াত অবতীর্ণ ফাসাদ সাব্বিহিসমা রাব্বিকাল আলা, সাদাকাল্লাহু খায়র, সাব্বিহিসমা রাব্বিকাল আলা, আর আমরা আমল করলাম সুবহানা রাব্বিয়াল আলা। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ জীবন যখন মক্কা বিজয় হয়ে গেল, ওই যে ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া ইযাল নাস ইয়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, এই আয়াতটি যখন অবতীর্ণ হলো তখন জিবরাইল ফেরেশতা বলল যে ইজআলুহা রুকুহা ওয়া সুজুদহা, হে নবী আপনি এই আয়াতের উপর রুকুতে এবং সিজদাতে আমল করুন। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, ফাসাব্বিহ তাসবিহ করো, বিহামদি প্রশংসা জড়িত, ওয়াস্তাগফির আর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। এই আয়াতটি যখন অবতীর্ণ হলো তখন বলে ইজালুহা রুকুহা ওয়া সুজুদেহা, এই আয়াতের উপর রুকুতে এবং সিজদাতে আমল করো। আমল করলেন কি সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি। আল্লাহ তোমার পবিত্রতা সহকারে তোমার গুণ বর্ণনা করছি, আল্লাহ দয়া করে তুমি আমাকে ক্ষমা করে দাও। আগেকার যেটা কথা ছিল সেটা ছিল ওই বড় আল্লাহর প্রশংসা করছি, বড় আল্লাহর প্রশংসা করছি, ওই বড় আল্লাহর প্রশংসা করছি, এটা ছিল প্রশংসা। এইবারে বলছে প্রশংসা করো আর আমার কাছে ক্ষমা প্রার্থনা করো। তখন বলছেন সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, আল্লাহ তোমার পবিত্রতা সহকারে তোমার গুণ বর্ণনা করছি, আল্লাহ তুমি দয়া করে আমাকে ক্ষমা করে দাও। আচ্ছা বলেন তো 10 দিন বলতে বলতে একদিন ক্ষমা হবে কি হবে না? 10 দিন বলতে ক্ষমা হবে কি হবে না? আর সালাত আদায় করতে এসেছি তখন কি বলা কেন একটু দোয়া করেই যাই, কিন্তু আমরা এই দোয়া না করে আমরা সালাত পরবর্তী দোয়া করাটা খুব ব্যস্ত, মারামারি পর্যন্ত হয়ে যায়, হয় কি হয় না? তাহলে কি আমাকে সালাত আদায় করতে হবে, সালাত তো দোয়া জানতে হবে তো। আর বাংলা জানি না, সালাত আদায় করি কিন্তু বাংলা অর্থ জানি না, যাতে মন ঠিকানা একবার গরুর দিকে যায়, একবার হাঁসের দিকে যায়, একবার বিভিন্ন জায়গায় চলে যায়, যায় কি যায় না? তাহলে আমরা এই দোয়াটি শিখলাম। এরপরে যখন আমরা সিজদায় গেলাম, সিজদায় যে আমরা সুবহানা রাব্বিয়াল আলা বলতে সময় চলে গেছে, সুবহানা রাব্বিয়াল আলা বলছি, এরপরে সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, এই কথাগুলো বলছি। এরপরে যখন উঠছি তখন আরেকটা দোয়া পড়তে হয়, কি জানি দোয়া? আল্লাহুম্মা ইগফিরলি, আল্লাহ তুমি আমায় ক্ষমা করে দাও, ওয়ারহামনি আমার উপর রহমত করো, ওয়াহদিনি আমাকে হেদায়েত দান করো, ওয়াআফিনি আমাকে সুস্থ রাখো, ওয়ারজুকনি আমাকে রিজিক দান করো। বলি কি বলি না? বলেন তো আপনারা সবাই, তাই না? তো এর সহিহ বুখারীর হাদিস, সহিহ মুসলিমে আরেকটি কথা যোগ আছে, সেটা কি? আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, ওয়ারহামনি আমার উপর রহমত করো, ওয়াহদিনি আমাকে হেদায়েত দান করো, ওয়াআফিনি আমাকে সুস্থ রাখো, ওয়াজবুরনি আমার অবস্থার সমাধান করো, ওয়াআফিনি আমাকে সুস্থ, ওয়ারজুকনি আমাকে রিজিক দান করো। ভাইরে এই কয়েকটা জিনিস যদি আমাকে আপনাকে আল্লাহ দিয়ে দেয়, আর কিছু চাবার আছে ভাই? আছে? আর তো তেমন কিছু চাবার থাকেই না, সবই তো আল্লাহ দিয়ে দিল। তো এটা আমরা সেটা থেকে উঠেই দোয়াটি করলাম, আবার সেটা করলাম। মনে করেন যে এটা আপনার 2 রাকাত হয়ে গেছে, এখন সালাম ফেরার বসা লাগবে, কারণ সংক্ষিপ্ত করতে চাচ্ছি তার সময় হচ্ছে না। তো এই যখন আমি বসেছি শেষ বৈঠকে, তখন ডান হাত ডানুরের উপর, বাম হাত বামরের উপর, ডান হাত ডানুরের উপর, বাম হাত বামরের উপর, ডান হাত ডানুর উপর হাতে রাখার পর এই 3 আঙ্গুল মুঠের ভিতর, এই 3 আঙ্গুল মুঠের ভিতর, এই যে হলো বৃদ্ধাঙ্গুল, এটা নাম শাহাদ আঙ্গুল না, পারে না? এই শাহাদ আঙ্গুলের সাথে মিলায় এটার নাম বলে 93 এর ন্যায়, এর নাম 93 এর ন্যায়। এই আঙ্গুল ইশারায় আত্তাহিয়াত থেকে শুরু করে সালাম ফিরান পর্যন্ত আঙ্গুল ইশারায় দোয়া করতেন। আরো একটি বর্ণনায় আছে যে 53 এর ন্যায়, অর্থাৎ মধ্যমা আঙ্গুলির সাথে বৃদ্ধাঙ্গুলির পেট মিলে গোলাকার করে আঙ্গুল ইশারায় দোয়া করা। আমি আত্তাহিয়াত পড়তে পারছি না, দরুদ শরীফ পড়তে পারছি না, মাসুরাও পড়তে পারছি না, সময় নাই, পড়তে পারতেছি না, কিন্তু আপনারা জানেন আমি কথাগুলো আরেকটু ভূমি করে দিবার চেষ্টা
করছি। এরপর যখন আপনি মাসুরা পড়ছেন আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। পড়েন না যে আল্লাহ আমি আমার নিজের উপর বড় অন্যায় করে ফেলেছি, অত্যাচার করেছি, অপরাধ করে ফেলেছি, তুমি যদি ক্ষমা না করো, তোমার কাছেই ক্ষমা চাই, তো ক্ষমা তোমার কাছেই আছে, তুমি যদি ক্ষমা না করো আমি বড় ক্ষতির মধ্যে পড়ে যাবো, বলে কি বলি না। এরপর আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি এরপরে আরো চারটা জিনিস তুমি চাও। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহ তুমি কবরের আযাব থেকে আমাকে বাঁচাও। আউযু বিকা মিন আযাবিল জাহান্নাম, জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচাও। আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, দাজ্জালের ফিতনা ফাসাদ থেকে তুমি আমাকে বাঁচাও। আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, হ্যাঁ তোমার মৃত্যুর মাঝে যে ফিতনা আছে এই ফিতনা থেকে তুমি আমাকে বাঁচাও। আউযু বিকা মিনাল আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাকসামি ওয়াল মাগরাম, আল্লাহ বড় পাপ আর বড় ঋণ থেকে তুমি আমাকে বাঁচাও। এই কথা বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে আপনি সালাম ফিরিয়ে সংক্ষিপ্ত সালামের কথা বললাম। দীর্ঘ আছে, সংক্ষিপ্ত বলার চেষ্টা